আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ যে 17টি আমলের কথা বলা হয়েছে। জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি। ফজিলতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে। তাই প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব 17টি বিষয় সম্পর্কে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। সূরা জুমআ আয়াত নম্বর 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। হাদিসে জুমার দিনে 17টি সুন্নত উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, সে 17টি সুন্নত হলো: 1. গোসল করা, সহিহ বুখারী শরীফের হাদিস। 2. মিসওয়াক করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1098। 3. উত্তম পোশাক পরিধান করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1097। 4. সুগন্ধি ব্যবহার করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 880। 5. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, সহিহ বুখারী হাদিস নাম্বার 910। 6. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 911। 7. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, আবু দাউদ হাদিস নাম্বার 862। 8. নির্ধারিত নামাজ আদায় করা, এমনকি ফরজ সালাতের আগে ও পরে 2 রাকাত করে নফল সালাত আদায় করা, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 930। 9. গায়ে তেল ব্যবহার করা, সহিহ বুখারী শরীফ। 10. হেঁটে মসজিদে গমন করা, সহিহ মুসলিম শরীফ। 11. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন না খাওয়া ও ধূমপান না করা, সহিহ বুখারী শরীফ। 12. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা। প্রিয় দর্শক, এই ভুলটা আমাদের মাঝে অনেকেরই হয়। আমাদের মাঝে দেখা যায়, মসজিদে গেলে আমরা অনেক সময় অনেক মুসল্লি ঘুমের অবস্থায় থাকি, বসে বসে ঘুমাই। অথচ ইমাম সাহেব কি বয়ান করলো, কি খুতবা দিল, এটা আমরা শ্রবণ করলাম না, মানলাম না, আমলও করতে পারলাম না। প্রিয় দর্শক, এই ভুলটা আমরা শুধরানোর চেষ্টা করব। ঘুমের ভাব হলে আমরা জায়গা পরিবর্তন করে বসবো, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1119। 13. ইমামের খুতবা দেওয়া অবস্থায় 2 হাঁটু উঠিয়ে না বসা, আবু দাউদ শরীফের হাদিস। 14 নাম্বার হলো খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1108। 15. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। প্রিয় দর্শক, আমাদের মাঝে এই ভুলটা অনেকেই করে থাকি যে আমার পাশে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সে অনেক জোরে জোরে সূরা পড়তেছে বা ইমাম সাহেব সূরা পড়তেছে, কেরাত পড়তেছে, তার সাথে সাথে উচ্চ স্বরে কেরাত পড়তেছে, যাতে করে অন্য এক মুসলিম ভাইয়ের ক্ষতি হচ্ছে। এজন্য প্রিয় দর্শক, এই ভুলটা আমরা শুধরানোর চেষ্টা করব। 16. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কেউ কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, সহিহ আবু দাউদ শরীফের হাদিস। 17 নম্বর হলো বেশি বেশি প্রার্থনা করা অথবা দোয়া করা। হাদিসে বলা হয়েছে, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। তোমরা দোয়া করো, দোয়াটাও একটা ইবাদত, সহিহ বুখারী শরীফের হাদিস। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে যে আমরা 17টি বিষয় সম্পর্কে জানতে পারলাম, আশা রাখি এই 17টি বিষয় আমরা মান্য করে চলতে পারবো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পরবর্তীতে সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।